কে কীরকম পোশাক পরবে নারীর অধিকারে বিশ্বাসী। জঙ্গিবাদের আলামতের এই লাইনে প্রত্যেকেই তাদের মানে আক্রমণের কি বলে ডিজিটাল আক্রমণের শিকার, এবং এমনভাবে ব্যক্তিগতভাবে তাদেরকে আক্রমণ করা, অশ্লীলভাবে আক্রমণ করেছে বিভিন্ন পোস্ট দিয়ে, সাইবার বুলিংয়ের মাধ্যমে, যে এটা মানে সবাই সহ্য করা খুব মুশকিল। তবুও বলবো বিখ্যাত মনীষী শেখ সাদির একটি কথা, সেটা হলো যে যদি কুকুর আপনাকে কামড় দেয় তো আপনি নিশ্চয়ই কুকুরকে কামড় দেবেন না। আমরা সেই নীতি নিয়েই চলব। মানুষ এবং মানবাত্মার উদ্বোধন আমরা ঘটাবো, মনুষ্যত্বের উদ্বোধন আমরা ঘটাবো। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা নারীর পরিপূর্ণ মুক্তির যে দিশারি হয়ে যারা ছিলেন বেগম রোকেয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বেতন মওকুফ করেছিলেন এবং যার সর্বশেষ নির্বাচনী অঙ্গীকার ছিল এরপরে তিনি ক্ষমতায় আসলে তিনি বিএ পর্যন্ত মওকুফ করবেন বেতন। কলেজ স্কুলের বেতন তো করেছেনই, কলেজের বেতন মওকুফ করবেন। এরাই হচ্ছে নারী জাগরণের অগ্রদূত। ইনারাই এদেশ নারীদেরকে মানে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসছে। আপনারা যারা এখানে বসে আছেন বা আমাদের সাথে যারা এখানে রয়েছেন, সবাই কোনো না কোনোভাবে এই অন্ধ শক্তির আক্রমণের শিকার হয়েছে, সে মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক। আমাদের যে ধর্ম ইসলাম, সেখানে পরিপূর্ণভাবে নারীর স্বাধীনতা কথা নিশ্চিতভাবে বলেছেন। তাই একজন ধর্মপ্রাণ মেয়ে দেখুন খাদিজা, তার অবয়ব কি, একজন পরিপূর্ণ একটা মানে ইসলামী যে পোশাক সেটা পরে আছে, কিন্তু সে গণতন্ত্রে বিশ্বাসী, সে নারীর জাগরণে বিশ্বাসী, নারী মুক্তিতে বিশ্বাসী, নারীর অধিকারে বিশ্বাসী। আমাদের যে কেউ যার পছন্দ মতো পোশাক পরব, কিন্তু রাষ্ট্র কখনো বলে দিবে না। হ্যাঁ, সেটা অবশ্যই শ্লীলতার একটা ঘেরাটপ থাকবে, শ্লীলতার একটা জায়গা থাকবে, কিন্তু কে কীরকম পোশাক পরবে না পরবে সেটা রাষ্ট্র কখনো নির্ধারণ করে দেবে না। আমরা সেই অগ্রগতির দিকে, সেই মানব সভ্যতার আজকের যে এগিয়ে আসা, সেই পক্ষেই আমরা থাকবো। সেই পক্ষেই আমি মনে করি যে জাতীয়তাবাদী শক্তি থেকেছে এই ধরনের অশ্লীলতার বিরুদ্ধে, এই ধরনের মানসিক পীড়নের বিরুদ্ধে, এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের আলামতের এই প্রকরণের বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াবো। আমরা ছেলেরা হোক মেয়েরা হোক সব একসাথে দাঁড়িয়ে এই দেশকে আমরা সভ্যতার আলোকবর্তিকা হিসাবে গড়ে তুলব। এটাই হবে আমাদের প্রত্যয়। আপনাদের সকলকে ধন্যবাদ।